এই পৃথিবীতে কোন রাজা বাদশা নাই, এই পৃথিবীতে কোন ব্যাংকের মালিক নাই, কোন ফ্যাক্টরির মালিক এমন নাই, কোন মসজিদের সভাপতি কমিটি এমন নাই যে যারা এক রাত্র ডিউটি করলে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিবে, এমন নাই। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে কেউ নাই এক রাত্র ডিউটি করলে 1 মাস ডিউটি করলে 1 বছরের বেতন দিয়ে দিবে, 1 রাত্র ডিউটি করলে 1 মাসের বেতন দিয়ে দিবে, এমন কেউ নাই। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে কথা দিলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, পবিত্র মাহে রমজানের একটা রাত্র এমন আছে, রমজান মাসের 5টা রাত্র যদি তুমি বান্দা বান্দি আমি আল্লাহ তাআলাকে দিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 1 বছরের ইবাদত অগ্রিম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন শুনো, পবিত্র মাহে রমজানে যে ইবাদতগুলি করবা সেই ইবাদতের মধ্যে কারো লোক দেখানো থাকতে পারবে না। লোক দেখানো যদি ইচ্ছা থাকে, নিয়ত থাকে, তোমার আকাঙ্ক্ষা যদি এমনই থাকে, তাহলে সেই ইবাদতগুলি গ্রহণযোগ্য হবে না। সব জীবন মরণ তোমার ইবাদত। আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ তাআলার সাথে এত চালাকি করবে না। 11 মাস দৌড়েছো, চালাকি করে তোমার নিজের সময় নাই বলেছো, তোমার কাজের জন্য তুমি সময় নষ্ট করে দিয়েছো। এই একটা মাস যদি তোমরা যদি এভাবে নষ্ট করে দাও, তাহলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা মাস দিয়েছি, এই মাস থেকে যদি তোমরা বঞ্চিত থাকো, এমন একটা মাস যে মাসের মধ্যে জীবনে কোনোদিন তুমি নামাজ পড়ো না, 11 মাসের মধ্যে, তো এই মাসের মধ্যে যদি তোমরা বেশি না একটা ফরজ আদায় করতে পারো, তাহলে 70টা ফরজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। একটা নফল নামাজ যদি আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ফরজ আদায় করার সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এভাবে দেখা গেছে একটা মাস যদি কেহ মনোযোগ সহকারে রমজান মাস কাটাইতে পারে, 11 মাসের গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন, 11 মাসের সওয়াব আল্লাহ তাআলা অগ্রিম দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদেরকে এই যে একটা অফার দিয়েছেন, এমন অফার আছে, এমন অফার আর নাই। আমাদের রোজা দিয়ে ইহুদি আর খ্রিস্টানেরা ব্যবসা করছে, ঠিক কিনা? বেনামাজিরা, হিন্দুরা ব্যবসা করছে, বুট, চানাচুর, মুড়ি, চাল, ডাল, আলু, সয়াবিন তেল, ঠিক কিনা? এগুলি জমা করে রেখেছে, এগুলি সাপ্লাই দিবে, এগুলি এখন বের করবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা অফার আমাদেরকে দিয়েছেন, আমাদের বাংলাদেশের মধ্যে আপনাদের তালতলা বাজার, এই বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী ভাই এমন আছে যে সমস্ত ভাইরা